الصبح بدا من طلعته লন্ডন শহরের যেসব কাউন্সিলগুলো রয়েছে তার মধ্যে বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলটি অন্যতম। ইংল্যান্ডের পূর্ব লন্ডনে বিভিন্ন ধরনের মানুষের বসবাসের মাধ্যমে গড়ে উঠেছে এই কাউন্সিলটি। লন্ডনের সবচেয়ে বড় কাউন্সিলগুলোর মধ্যে এটি অন্যতম একটি কাউন্সিল। 2021 সালের জরিপ অনুযায়ী এই কাউন্সিলে বিভিন্ন ধর্ম ও বর্ণের জনসংখ্যা প্রায় 2,18,869 জন। মোট জনসংখ্যার মধ্যে 45.4% খ্রিস্টান, 24.4% মুসলিম, 3.4% হিন্দু সহ অন্যান্য ধর্মের লোকজন বসবাস করেন। তাছাড়া এই কাউন্সিলে মোট জনসংখ্যার 44.9% ব্রিটিশ, 20.7% এশিয়ান এবং 21.4% আফ্রিকান সহ বিভিন্ন জাতির বসবাস এই কাউন্সিলে। মুসলিম জনসংখ্যার ধর্মীয় কার্যক্রম পরিচালনা করার জন্য এই কাউন্সিলে গড়ে উঠেছে ছোট বড় বেশ কয়েকটি মসজিদ। ইকরা বাংলার নিয়মিত মসজিদ ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আওয়ার মসজিদ অনুষ্ঠানে আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এই এলাকার অন্যতম একটি মসজিদ, দ্য শেড সেন্টার, চ্যাডওয়েল হিথ মসজিদ, যেটি এই কাউন্সিলের চ্যাডওয়েল হিথ এলাকার 168 হাই রোডে অবস্থিত। আগে এই এলাকার বসবাসরত মুসলমানদের নামাজ বা ইসলামিক কার্যক্রমের জন্য স্থায়ী কোনো মসজিদ বা ইসলামিক সেন্টার ছিল না। জুম্মা নামাজ সহ 5 ওয়াক্ত নামাজের জন্য এই এলাকার মুসলমানরা অনেক দূরের বিভিন্ন কমিউনিটি সেন্টার, দোকান বা বাসাবাড়ির বিভিন্ন স্থানে যেতেন। অনেক দিন থেকে খুব আশা আছিল যে ও কর্নারে একটা মসজিদের দরকার। আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া যেন আজকে একটা মসজিদ হয়েছে। আইয়া জুম্মার নামাজ পড়লাম, মনে খুব বেশি খুশি লাগে যে একটা আমি ভাষায় প্রকাশ করার মতো নাই। Alhamdulillah, thumma alhamdulillah, we recently have acquired this huge building with huge potential, mashallah, for the purpose of building a masjid, an Islamic center and a boys college. Inshallah, this will serve the needs of the community in Chadwell Heath, where there are no nearby masjid offering 5 times salah for at least half a mile. So alhamdulillah, this is a unique opportunity for each and every one of you to take part in and support, inshallah. নামাজের একটি স্থায়ী জায়গার জন্য 2024 সালের নভেম্বর মাসে মাওলানা মঈনউদ্দিন খানের উদ্যোগে এবং এই এলাকার বাঙালি মুসলিম এবং অন্যান্য মুসলমানদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় দ্য শেড সেন্টার, চ্যাডওয়েল হিথ মসজিদ। We will start the 5 daily salah, inshallah, alongside Jum'ah and different halaqah. Once we acquire the first floor, then inshallah we will start children's classes, adult classes, all of our various classes. And inshallah, once we acquire the additional space, then we'll have the martial arts, the youth club, the fitness classes, the playground with the parking facilities. So inshallah, this is the plan. Also, the long-term plan, inshallah, we can completely redevelop this whole site and build a 6-story building with underfloor car park, underground swimming pool, rooftop playground and various top of the range facilities, inshallah. This is the long-term plan. Ashhadu anna Muhammadar Rasulullah. প্রথম অবস্থায় এই মসজিদের পরিধি এবং পরিবেশ এমন ছিল না। মূলত মসজিদের এই জায়গাটি ওই সময়ের একটি চার্চ হিসেবে ব্যবহার করা হতো। যে জায়গায় তারা নাচ গান করতো ওই জায়গাতে আজকে আল্লাহর নাম নেওয়া হয়েছে। আমরা আল্লাহু আকবার ধ্বনি দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ তুমি আমরারে কবুল করো আর সুন্দর করে মসজিদ চালাইবার একটা দেও আর ইসলামিক একটা প্রতিষ্ঠান বানাইয়া দেও। আমিন আমিন।
পরবর্তীতে এই এলাকার বাঙালি মুসলমানদের অক্লান্ত চেষ্টার মাধ্যমে এই জায়গাটি একটি ইসলামিক সেন্টার হিসেবে প্রতিষ্ঠা করা হয়। ধীরে ধীরে মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকলে ক্রমান্বয়ে মসজিদের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হয়। When you say Bismillah ar-Rahman ar-Rahim, you're saying, with Allah's name I begin, the one who has mercy for all of creation, and the one that will reward the believers when they do good deeds. These are the things that you have in your mind when you hear Ar-Rahman and Ar-Rahim. That mercy for everybody, mercy for believers, inshallah me when I do good deeds, inshallah ta'ala. Then we go to Alhamdulillahi Rabbil Alameen. Alhamd. Hamd is a praise, not just a type of praise, but it consists of shukr and praise. So if I was to give, for example, this little boy a sweet, he will say, thank you. He's not going to praise me. He's not going to say, praise be to you, Imam. He's going to say, thank you, or Jazakallahu khairah, or shukr. Right? Thanks is something you say as a response of receiving something. মসজিদ কমিটি বলেন, মূলত মুসল্লিদের অক্লান্ত পরিশ্রম এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমেই সম্ভব হয়েছে এই ইসলামিক সেন্টার নির্মাণ করা। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মুসলমান হলেও মসজিদ নির্মাণ এবং তা পরিচালনার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন এই এলাকার মুসলমানরা। প্রত্যেকটা মুসল্লি আমরা ওখানেও গেলে একটা কমিউনিটি আছে, মুসলমান কমিউনিটি আছে, সব একলগে যখন একত্র হইমু, একজনে আরেকজনের সম্বন্ধে জানমু। বহুত দিন থেকে আমরা এটা নিড আছে ওই কমিউনিটির একটা মসজিদ হইতো, স্পেশালি এই সাইডে কোনো মসজিদ নাই, আছে আমরা ওদিকে ওবাই দিয়ে একটা মসজিদ হওয়ার দরকার আছে। আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি এজ এ কমিউনিটি হিসেবে। আর যারা এটা করছেন, এস্টাবলিশ করছেন, আমরা তারা থ্যাংক ইউ জানাই। অনেক কষ্ট করে অনেক দূরে যাই মসজিদে নামাজ পড়তে হয়, এখানে মসজিদ হওয়াতে অনেক সুবিধা হয়েছে আমাদের জন্য। আমরা 5 ওয়াক্ত নামাজ এখানে ঠিকমতো আদায় করতে পারবো বলে আমি খুবই সন্তুষ্ট। এখানে একটি সুন্দর পরিবেশে ছোট থেকে বড় সব বয়সের লোকজন একসাথে জুম্মার নামাজ আদায় করে থাকেন। কিছু অবকাঠামোগত উন্নয়নের কাজ চলমান থাকায় এখনও 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হচ্ছে না। তবে এই সেন্টারের কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী রমাদান মাসে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সকল ধরনের ইসলামিক কার্যক্রম শুরু হবে। Subhanallah, I would like to welcome each and every one of you to your masjid, your new Islamic center, your madrasa. The money that we've raised already, alhamdulillah, we've raised £800,000. Vast majority of the money is from a different area. Our brothers and sisters from a different area gave money so that Muslims in this area can pray. Subhanallah, look at the beautiful thing. So this is what we have now. We have another £500,000 to raise, but inshallah we hope and we are optimistic that we will raise that. মসজিদটি একটি চার্চের ভবন হওয়ার কারণে নিয়মিতভাবে নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য মসজিদের ভেতরে বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন করা হয়েছে, যাতে করে মুসল্লিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু লাহু মা'নায়ান। المعنى الأول الثناء، والمعنى الثاني الشكر. فمعنى قوله تعالى الحمد لله أي الثناء كله لله وحده، والشكر كله لله وحده. رب العالمين، الرب هو الخالق المالك المدبر، والعالمين هم كل ما سوى الله من جميع المخلوقات. এছাড়া এই মসজিদের আশেপাশে যাতায়াতের সুযোগ সুবিধা থাকার কারণে প্রতি জুম্মার নামাজে এখানে অনেক মুসল্লিদের সমাগম হয়ে থাকে। এখানে বাঙালি কমিউনিটির পাশাপাশি আরাবিয়ান, আফ্রিকান, ইন্ডিয়ান, সোমালিয়ান এবং পাকিস্তানি কমিউনিটির মুসলমানরাও একসাথে প্রতিদিনের নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। আগামী রমাদান থেকে এই মসজিদটি এই এলাকার প্রত্যেকটি মুসলমান ভাই বোনদের জন্য মসজিদের পাশাপাশি এডুকেশনাল সেন্টার হিসেবেও কাজ করবে বলে জানিয়েছেন এই সেন্টারের কর্তৃপক্ষ। We recently opened a boys Islamic college for over 16 boys, which will facilitate the Alimiya program, full-time hifz, alongside A-levels and inshallah all the way where they can acquire all the way to a bachelor.
So we have already started this in a temporary facility in Seven Kings. The plan is to get this place ready within the next few months, and then they will move here as well. So we are currently enrolling for the boys college. Inshallah, this would be a unique college within the local area where our sons and our sons will be able to be in a single gender, boys only environment, a safe environment, in an Islamic environment, but at the same time they will be able to acquire academic qualifications all the way to a bachelor's. Alhamdulillah, this is amazing because we don't really have a proper established place around here. I mean, there are a couple of places, but they're quite small. But inshallah, this has got the whole property. In the future, it will become a masjid. It's possible that this will become the main masjid in all of Chadwell Heath. And I know these brothers, you know, working with them before, they always have big plans to make it a community hub, to bring women, children, everybody into the space. And alhamdulillah, you know, I'm looking forward to this. And you know, this will be something not just for us, but also for the future generations that live here. And this community, there's more Muslims coming here, not just Bangladeshis, Pakistanis, Algerians, Moroccans. So inshallah, it will be a space for everybody, inshallah. এলাকার কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে ব্যবস্থা করা হবে ইভিনিং এবং উইকেন্ড মাদ্রাসা, নার্সারি এবং ইসলামিক এডুকেশনাল সেন্টার, যেখানে অভিজ্ঞ ইসলামিক শিক্ষক দ্বারা সহিভাবে কায়দা, সিফারা, কোরআন, হাদিস এবং ইসলামী মাসালা মাসাইল সহ দেওয়া হবে ইসলামিক শিক্ষা। আমাদের ছেলেমেয়েরা বা পোলাপাইন এবং নাতি নাতকুরা যেন এখানে লেখাপড়া করতে পারে, দিনের শিক্ষা করতে পারে, দিন শিক্ষা করতে পারে, কোরআন শরীফ পড়তে পারে, সহি শুদ্ধভাবে সব কিছু জানতে পারে, নামাজ কালাম ঠিকমতো পড়তে পারে, হাদিস কোরআন জানতে পারে। আল্লাহ পাক আমাদেরকে রহম করছে, আমাদের কাছাকাছি মসজিদটা হওয়াতে অনেক ভালো হয়েছে, আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। Inshallah, through each and every one of you praying, through children learning Quran, through the various activities that we hope you will take part in, our aim is just to get a reward, and hopefully on the day of judgment we will get a share of this reward that each and every one of you praying. Whoever Allah you are happy with, we want to be on that path. Not of those that know what to do and don't do it. Nor of those that don't know what to do and just act upon whatever. We want to be on the path that know what to do and they do it. We want to be doers. We seek the knowledge on how to worship Allah subhanahu wa ta'ala, and then we become doers. We don't just seek knowledge and then just sit upon it. Amal and ilm are very closely linked. Ain, mim, lam, amal. Ain, lam, mim, ilm. Very closely linked. You cannot do amal without ilm. You cannot do action without knowledge. সর্বোপরি বলা যায় এই প্রতিষ্ঠানটি এই এলাকার মুসলিম ছেলে মেয়েদের সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা প্রসারের লক্ষ্যে অপরিসীম ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।